আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট ছেলেটি তলবে ইলম, ওর নাম হচ্ছে সাইদ হাসান। সাথে ওর আম্মু বসে আছে, ওর বাবা বসে আছে। আজকে ওনারা তৃতীয় তদবিরের জন্য এসেছেন, ঢাকা থেকে আসছে। আপনারা তো মিরপুরে বাসা না? লালবাগে বাসা, ভুলে গেছি আর কি। যাই হোক, তাকরিম যে মাদ্রাসায় লেখাপড়া করেছে, বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র তাকরিম, কোরআন প্রতিযোগিতায় সে 1 নম্বর স্থান অর্জন করেছিল। মার্কাজুল ফয়জুল কোরআন মাদ্রাসা, ঢাকা। সেই মাদ্রাসার সে স্টুডেন্ট, সে ওখানে লেখাপড়া করত এবং কঠিন জিনে আক্রান্ত হয়েছিল। তার উপরে কুফরি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, করে জিনদেরকে লাগানো হয়েছিল। ওই জিনদেরকে আমরা একে একে অনেক জিনকে হত্যা করেছি, মেরেছি। কয়েকবার তার উপরে জিন হাজির হয়েছিল। আমরা যখন একজনকে মারি, তারপরে আরেকজন আসে। বাপকে মারলে বউ আসে, বউকে মারলে ছেলে আসে, এরকম অনেক কাহিনী হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকটা ভালো দেখতে পাচ্ছি। তুমি চোখ বন্ধ করো। আমি একটু আগে তাকে চেক করেছি, তদবির করেছি, তারপরে আমি ভিডিওর স্বার্থে আর একবার চেক করতেছি। ওর তদবিরটাও ডাবল হয়ে যাচ্ছে। তো তুমি আরেকবার খেয়াল করো তো, চোখ বন্ধ অবস্থায়। তোমার দাদু বাড়ি, নানু বাড়ি, তোমরা যে বাসায় থাকো, তোমার মাদ্রাসা, কোথাও কোনো ছায়া, মানুষ, কুকুর, বিড়াল, সাপ, কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা? কিছু দেখা যায়? ওর পূর্বের তদবিরের ভিডিও আছে, আমরা এখনো অনলাইনে ছাড়ি নাই। ছাড়লে সেই ভিডিওটাও আপনারা দেখতে পাবেন। আজকে এটা সাক্ষাৎকার নিচ্ছি রিভিউ হিসাবে, যে আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ আছে। সুস্থ এখনো পরিপূর্ণ হয়নি, হালকা কিছু আছে, সেটা ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ এই তৃতীয় মাসের তদবিরে। চোখ খুলো না, চোখ বন্ধ করে থাকো। আচ্ছা, কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছে না, এটার ভালো লক্ষণ হচ্ছে এই মুহূর্তে তার উপরে যত ক্ষতিকারক জিন ছিল এবং যত ব্ল্যাক ম্যাজিক, জাদু, কুফরির উপকরণ ছিল, আমরা সবকিছুকে ধ্বংস করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এজন্য সে আজকে আর কিছু দেখতে পাচ্ছে না। এর আগে যখনই চালান দিয়েছিলাম তখন সে দেখতে পাইতো, তাই না? আপনার কিছু মনে আছে? তার শরীরে জিন ভর করতো কি এর আগে? কথা বলছিল? আচ্ছা, চোখ বন্ধ করলে সে দেখতে পাইতো কয়জন জিন আছে, কোথায় আছে, ছেলে না মেয়ে, এবং তাদেরকে ডাক দিলে শরীরে এসে কথা বলতো এবং তাদেরকে আমরা হত্যা করেছিলাম। আজকে কিন্তু সে এরকম কিছু দেখতে পাচ্ছে না। আর একটু মনে হচ্ছে ওর উপরে, শরীরের উপরে একটু কন্ট্রোল আছে শয়তান জিনের এবং কুফরির কিছুটা প্রভাব আছে, ওটা আমি একটু পরেই কেটে দেব। এখনো যদি কোনো খবির শয়তান জিন শরীরে হাজির হওয়ার মতো থেকে থাকো এবং কোথাও লুকিয়ে থাকো, আমি তোমাদের সকলকে বন্দী করে ফেলতেছি এবং এই মুহূর্তে ওর শরীরে হাজির হতে বাধ্য করতেছি। তোমার নাম কি? তোমার নামটা বলো তো, কি নাম তোমার? হ্যাঁ, কি নাম? আপনার ছেলের নাম কি? সে কিন্তু এখন তার নিজের নাম বলতেছে। এর আগে ফু দেওয়ার সাথে সাথে জিন হাজির হয়ে যাইত, আর আজকে তন্ন তন্ন করে খুঁজিও জিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আলহামদুলিল্লাহ সে এখন প্রায় 90% সুস্থ, বাকি 10% এখনো বাকি আছে। তো আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই সেটাও ঠিক হয়ে যাবে। আজকে আমরা তৃতীয় তদবির দিয়ে দিব, সেটা পালন করবেন। আর সাইদ হাসানের আম্মুকে একটু দেখাই। ঠিক আছে, তুমি চোখ খোলো এবার। এর আম্মুকে দেখানোর কারণ হচ্ছে এই বেসিরি আমাকে মাঝে মাঝে ফোন দিত আর মেসেজ করতো, দিয়েই কান্নাকাটি শুরু করে দিত। হুজুর, আমার ছেলে ভালো হচ্ছে না, ইয়ে হচ্ছে না, সেই হচ্ছে না। ওনার এই সমস্ত দেখার পরে আমারও খারাপ লাগতো, অনেক সময় বিরক্ত ফিল করতাম। ওনাকে বুঝাইতাম যে একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধারণ করেন, জিনিসটা এত সোজা না। এত সোজা হইলে ঢাকা থেকে আসা দরকার। ঢাকায় তো হাজার হাজার লক্ষ লক্ষ হুজুর পড়ে আছে, কবিরাজের অভাব ঢাকায়? এই যে এই ভাইটা আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে আরো অনেকে আসছে
বগুড়া থেকে, সাঘাটা থেকে, না দিনাজপুর থেকে ওনারা আসছেন, মানে ঘোড়াঘাট থেকে আসছেন। তো যাই হোক, আল্লাহ এই ছেলেকে, সাইদ হাসানকে পরিপূর্ণ সুস্থ রাখুন, সুস্থ করুন, এবং আল্লাহ তাকে এলেম অর্জন করে আমল করার এবং এলেম অনুযায়ী দিনের খেদমত করার জন্য আল্লাহ তাকে কবুল করুক, আমিন। মা বাবা অনেক শখ করে, আশা করে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তেই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। আল্লাহ তাকে সফল করুন, সকলেই দোয়া করবেন তার জন্য।